হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা ম্যাটল্যাবের সাহায্যে কোন একটি নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। তো আমরা বিভিন্নভাবে ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। আমরা এটি করতে পারি পাইথনে, আমরা করতে পারি এটি কোনো সি প্রোগ্রামিংয়ে অর সি প্লাস প্লাস, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারি, সাধারণত লুপের সাহায্যে। তো এখানকার লজিকও সেম, আমরা কীভাবে এটা ম্যাটল্যাবের সাহায্যে করব, আমাদের ভিডিওর টপিক হচ্ছে মূলত এটি। তো প্রথমেই বলে রাখি, ম্যাটল্যাবের পুরো মিনিং হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি, এবং ইট ইজ হাই পারফরমেন্স ল্যাঙ্গুয়েজ ফর কম্পিউটেশন। তো আমরা প্রথমে ম্যাটল্যাবে চলে আসি, আমরা ম্যাটল্যাবে ক্লিক করছি। সো ম্যাটল্যাবে ক্লিক করার সাথে সাথে ম্যাটল্যাবের এরকম উইন্ডো চলে আসছে। আমি ইউজ করছি ভার্সন 23 বিটা ভার্সন। ওকে, তো আমরা ওপেন করার সাথে সাথে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের এরকম একটা উইন্ডো চলে আসছে। দিস ইজ দ্য কমান্ড উইন্ডো। আমরা কমান্ড উইন্ডোর সাথে আমরা স্ক্রিপ্ট লিখতে চাই, নতুন একটা স্ক্রিপ্ট লিখব। অর্থাৎ এই কমান্ড উইন্ডোতে আমরা যেই প্রোগ্রামটা লিখব সেটা এখানে রান হবে, মানে এক্সিকিউট হবে, কাইন্ড অফ কম্পাইলার। ওকে, সো আমরা প্রথমে নিউ স্ক্রিপ্ট ক্রিয়েট করছি। তো স্ক্রিপ্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আনটাইটেল বলে একটা অপশন আছে। তো আমরা এটাকে কন্ট্রোল এস ক্লিক করে এটাকে সেভ করতে চাই। আমরা কোথায় সেভ করব? আমরা একটা লোকেশন সিলেক্ট করে দিচ্ছি, আমরা চাচ্ছি এখানে সেভ করব, যেহেতু আমরা ফ্যাক্টোরিয়াল করতে যাচ্ছি। সো এই জন্য আমরা প্রথমে ফ্যাক্টোরিয়াল বলে একটা ফোল্ডার ক্রিয়েট করব, একটা ফাইল ক্রিয়েট করব, ফ্যাক্টোরিয়াল .m। এম হচ্ছে ম্যাটল্যাবের একটা কোড ফাইল। সো এখানে বিভিন্নভাবে আমরা করতে পারি, .m *.m। সো আমরা .m এই হিসাবে সেভ করব, ফ্যাক্টোরিয়াল .m। কোন একটি নাম্বারের ফ্যাক্টোরিয়াল করার মিনিং হচ্ছে এক থেকে শুরু করে ওই নাম্বার পর্যন্ত সংখ্যাগুলোকে মাল্টিপ্লাই করা। তো এই কাজটা বেসিক্যালি আমরা করতে পারি ইটারেশনের মাধ্যমে, অর্থাৎ একটা লুপের মাধ্যমে। তো এর আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, যে আমরা যে একটা নাম্বার বসাতে হবে, কোন নাম্বারটা আমরা চাচ্ছি। সো এটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি n। সো ম্যাটল্যাবে আলাদা করে কোনো কিছু ডিফাইন করতে হয় না, আমরা n বলে একটা ভেরিয়েবল নিচ্ছি। n ইকুয়াল টু, আমরা ইনপুট নিতে চাই, ইনপুট। ওকে, দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন আমরা একটা নোটেশন লিখবো এখানে, যে এন্টার অ্যান ইন্টিজার, enter an integer to compute its factorial. Okay, its factorial. Okay, সো আমরা এটাকে এখানে ক্লোজ করব। আমাদের এখানে ক্লোজ করা শেষ। আমরা এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চাচ্ছি ফর লুপ ইউজ করতে হবে। ফর লুপ ইউজ করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে। আমরা নতুন একটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলটা হচ্ছে এক্স। এই এক্স নামক ভেরিয়েবলটাকে আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করছি, যে যার ভ্যালু হচ্ছে 1। এটা আমরা ধরে নিচ্ছি কারণ আমরা 1 থেকে শুরু করে n পর্যন্ত মাল্টিপ্লাই করব। অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে যে নাম্বারটা নিব 1 থেকে শুরু করে সেই নাম্বার পর্যন্ত মাল্টিপ্লাই করতে চাই। এরপর আমাদের যে কাজটা করব, আমরা প্রথমে ফর লুপ দিয়ে করব, পরবর্তীতে আমরা ডু হোয়াইল লুপ দিয়ে করব। ওকে, আমরা প্রথমে ফর লুপ দিয়ে করার জন্য আমরা প্রথমে লিখে নিচ্ছি ফর। আমরা কি চাই? ফর। তো ফর লুপের মধ্যে আমাদের কন্ডিশন হচ্ছে আমরা কত থেকে কত নাম্বার পর্যন্ত নিব সেটা। তো এটা আমরা 1 থেকে n পর্যন্ত নিতে চাই, ওকে, সো ফর i ইকুয়াল টু 1 to n। i বলতে বোঝাচ্ছে যে নাম্বারটা ইটারেশন হবে, যে নাম্বারটা 1 থেকে n পর্যন্ত কন্টিনিউয়াসলি ইটারেট করতে থাকবে, এরকম একটা সংখ্যা। ওকে, এরপরে যেটা করব, এরপরে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট করব। আমরা যেই এক্সকে কীভাবে ইনক্রিমেন্ট করব, এক্সটা কীভাবে করব, এক্স ইকুয়াল টু এক্স ইন্টু আমরা ইন্টু চিহ্ন দিব, ইন্টু আই।
সো আয়ের ভ্যালু যেহেতু 1 থেকে n পর্যন্ত হবে, তাহলে x এর ভ্যালু হবে x এর থেকে প্রতিবার 1 i করে বৃদ্ধি পাবে, অর্থাৎ আয়ের ভ্যালু 1 থেকে n পর্যন্ত কন্টিনিউয়াসলি বৃদ্ধি পেতে থাকবে। সো এটা শেষ। আমরা এখানে স্টেটমেন্ট ক্লোজ করব। দেন আমরা জাস্ট ফর লুপটাকে এন্ড করতে চাই। আমরা চাই ইনিশিয়েট করলাম এবং আমরা জাস্ট এন্ড করে দিব। আমাদের এন্ড করা শেষ। এবার আমরা যাচ্ছি, আমরা এক্স ভেরিয়েবল যেটা ছিল, এক্স ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে চাই। সেই জন্য আমরা করব এফ প্রিন্ট। সো এখানে সাজেস্ট করছে এফ প্রিন্ট। ওকে, এর ভিতরে এবার আমাদের আর্গুমেন্ট লিখতে হবে। আর্গুমেন্টের মতো লিখব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, সো দ্য ফ্যাক্টোরিয়াল অফ, যেহেতু একটা ডেসিমেল সংখ্যা হবে, ডি ইজ কাইন্ড অফ ডেসিমেল। ওকে, সো ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি। দ্যাটস মিন আমরা প্রথমে দিব কি, প্রথমে দিব হচ্ছে এন, দেন পরবর্তীতে দিব আমাদের কি এক্স বলে যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটা, দেন আমরা ক্লোজ করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন টিক চিহ্ন আসছে, দ্যাটস মিন নো ওয়ার্নিং ফাউন্ড। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ওয়ার্নিং নেই। জাস্ট সিম্পলি আমরা রান বাটনে যে এটাকে রান করব এবং আমরা এখানে দিব চেঞ্জ ফোল্ডার অর পাথ। আমরা ওই যে পাথে এটাকে সেভ করছিলাম সেই পাথের সাথে এটা কানেক্ট করব, সেই জন্য আমরা সিম্পলি অ্যাড টু পাথ দিব। অ্যাড টু দ্য পাথ দিলে যেটা হবে, এখানে শো করছে সরাসরি যে এন্টার অ্যান ইন্টিজার টু কম্পিউট ইটস ফ্যাক্টোরিয়াল। ওকে, আমি চাচ্ছি আমরা প্রথমে জানি যে 3-এর ফ্যাক্টোরিয়াল কত। 3-এর ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 3 পর্যন্ত গুণ করা। সো 1 ইন্টু 2 ইন্টু 3, এটা করলে হয় 6। তো আমরা 3 দিয়ে দেখবো যেটা রান হয় কিনা। সো আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্যাক্টোরিয়াল অফ 3 ইজ 6। ওকে, দেন আমরা এগেন ট্রাই করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ড্যাশ ড্যাশ চিহ্ন আসছে। এটা রিমুভ করার জন্য যে কাজটা করবো, আমরা এখানে সিম্পলি ডট অ্যান্ড স্ল্যাশ এন এটা দিব। ওকে, ডট এন স্ল্যাশ এন, ডট দেওয়ার মানে এখানে সেটা ক্লোজ হবে। দেন আমরা এগেন রান করব। এগেন রান করলে দেখতে পাচ্ছি এন্টার এন ইন্টিজার টু কম্পিউট ইটস ফ্যাক্টোরিয়াল। এখন আমরা 10-এর ফ্যাক্টোরিয়াল জানবো। আমরা 10-এর ফ্যাক্টোরিয়াল দিলে এখানে দেখতে পাচ্ছি 3628800 এবং একটা ডট চিহ্ন আসছে, এখানে একটা ডট চিহ্ন আসছে, এখানে একটা ক্লোজ হয়েছে, এটা বোঝাচ্ছে। ওকে, সো এভাবে আমরা ফর লুপের সাহায্যে একটি নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। ওকে, আমরা সিমিলার প্রবলেমটা কিভাবে হোয়াইল লুপের সাহায্যে করতে পারি আমরা এটাও দেখাবো। সো এই হোয়াইল লুপে করার জন্য আমাদের প্রথমে ইনিশিয়ালাইজ করে নিতে হবে এক্স এবং আয়ের ভ্যালুটা। আমরা এক্স এর ভ্যালু অলরেডি 1 ইনিশিয়ালাইজ করা আছে, যেহেতু এই জন্য আমরা এটা রাখছি, এবং আয়ের ভ্যালুকে আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, দিস ইজ আই ইকুয়াল টু 1। স্টেটমেন্ট ক্লোজ। এবার আমরা বলবো যে যদি আয়ের ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু এন হয়, তাহলে একটা লুপ চলবে। সে লুপটা হচ্ছে এরকম ইনক্রিমেন্ট হতে থাকবে, এক্স ইকুয়াল টু এক্স ইন্টু আই, এবং আয়ের ভ্যালু চেঞ্জ হবে আই ইকুয়াল টু আই প্লাস 1। ওকে, সো এটাও লেখা যায়, অথবা আই প্লাস প্লাস লিখেও এটা করা যায়। সো আমরা এটা করলাম, আমাদের লুপ কাজ শেষ। আমরা যেখানে ফর দিয়েছিলাম এটা ফর হবে না, এটা হবে হোয়াইল। ওকে, সো আমরা হোয়াইল লুপের সাহায্যে এটা করবো। সো সেম আমাদের এই কাজটা শেষ। আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো ওয়ার্নিং নেই। সিমিলারলি আমরা রান করব। রান করে দেখছি এন্টার অ্যান ইন্টিজার টু কম্পিউট দ্য ফ্যাক্টোরিয়াল। আমরা 10-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, 10 দিলাম, দেন এন্টার ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি সিমিলার 3628800। সো আমরা এইভাবেই সাধারণত করতে পারি হোয়াইল লুপের সাহায্যে। এখন আমরা নেক্সট স্টেপ, অর্থাৎ আমরা কিভাবে নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারি সেটা দেখবো। ফ্যাক্টোরিয়াল বের করা যায়। সো নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল ইটস নট ম্যাথমেটিক্যালি ভ্যালিড, বাট এই কাজটা আমরা করতে পারি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল বেসিসে। সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের ফান্ডামেন্টাল বেসিসে। সেটা হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বার প্লটের সাহায্যে এটাকে এক্সপ্লেন করতে পারি, যেটা আমি এখন এক্সপ্লেন করবো না, বাট অ্যাকচুয়ালি কীভাবে করা হয় সেটা আমি জাস্ট এখানে বোঝাবো। এটা বেসিক্যালি করা হয় গামা ফাংশনের মাধ্যমে, গামা ফাংশনের সাহায্যে। সো গামা ফাংশনটা কীভাবে এক্সপ্রেস করা হচ্ছে সেটা বলি। সেটা হচ্ছে গামা এন ইকুয়াল টু n-1 ফ্যাক্টোরিয়াল। দিস ইজ এ থিওরি অর এক্সপ্রেশন। সো আমরা যদি এখন এটাকে করতে চাই, আমরা যদি এটাকে লিখতে পারি যে গামা n প্লাস 1 ইকুয়াল টু কী হবে, n প্লাস 1 মাইনাস 1, তার মানে এটা হবে n ফ্যাক্টোরিয়াল। ওকে, সো
আমরা n+1 এই টেকনিকটা ইউজ করে আমরা নেগেটিভ নাম্বারের ফ্যাক্টরিয়াল ইউজ করতে পারবো, যেখানে n এর ভ্যালু অবশ্যই নন ইন্টিজার হবে। n এর ভ্যালু অবশ্যই নন ইন্টিজার হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যায় এই ফাংশনটা সিঙ্গুলার, অর্থাৎ ইনফাইনাইট একটা রেজাল্ট দিবে, যেটা ইরোর আসবে আমাদের এখানে। সো আমরা এটা ইউজ করব না, আমরা ইউজ করব যদি -5 এর ফ্যাক্টরিয়াল বের করতে হয়, তাহলে আমরা যেটা করব সরাসরি এখন আসি যে কিভাবে এটা করতে পারবো। তো আমরা এই আগেকার স্টেটমেন্ট যেটা ছিল সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। আমরা সরাসরি আসি যে x ইকুয়াল টু গামা ফাংশন ইন্টু n+1। ওকে, সো সিম্পলি এটাকে আমরা প্রিন্ট করতে চাই, আমাদের আর কোনো কাজ নেই। x ইকুয়াল টু গামা n+1। সো আমরা নেগেটিভ নাম্বারের অ্যাকচুয়ালি বের করতে পারবো এখানে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন এটাকে জাস্ট সেভ দিয়ে রান করব। তো আমরা যদি রান করি এবং আমরা দেখি অ্যাকচুয়ালি -1-এর ক্ষেত্রে কি হয়, প্রথমে দেখি -1 দিলাম। সো -1 দিলে দেখাচ্ছে এটা ইনফিনিটি, INF। সো আমরা এখন যেটা করব, আমরা -1 না দিয়ে -0.99 দিয়ে দেখব অ্যাকচুয়ালি কি আসে। -0.99 এখানে দেখব আমাদের একটা ভ্যালু এখানে শো করছে। দ্যাটস মিন একদম -1 না, লিমিটিং ভ্যালু যদি হয় -1-এর খুব কাছাকাছি কোনো একটা ভ্যালু, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এটা -0.99 এর যেই ভ্যালুটা, সেটা আমরা এখন আমরা দেখব কিভাবে এই সবগুলো অ্যাক্টিভিটি একটা মাত্র প্রোগ্রামের সাহায্যে করা যায়। তো আমরা প্রথমে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব, সেটা হচ্ছে এন্টার অ্যান নাম্বার, নট ইন্টিজার, নাম্বার টু কম্পিউট ইটস ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার আমরা হচ্ছে প্রথমে কন্ডিশন যাচাই করব যে এই ভ্যালুটা, এই নাম্বারটা কি অ্যাকচুয়ালি। তো আমরা বলবো যে ইফ দিস n is greater than or equal to 0, দেন চেক করবে একটা জিনিস। তো চেক করবে যে এটা ইন্টিজার অর নন ইন্টিজার। তো এর জন্য আমাদের আর একটা ইফ কন্ডিশন লাগবে, যে ইফ আমরা দেখব যে এটা ইন্টিজার অথবা নন ইন্টিজার। এই জন্য আমরা একটা ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে মড ফাংশন, মডুলাস। ওকে, এটা সে ভেরিফাই করবে যে এ দুইটা মধ্যে কোনো ভাগশেষ আছে কিনা। ওকে, দেন ইকুয়াল যদি 0 হয়, দ্যাটস মিন নিঃশেষে বিভাজ্য যদি হয়, সেক্ষেত্রে এ পারফর্ম করবে আমরা যে প্রথমে প্রোগ্রামটা লিখেছিলাম সেটা হচ্ছে x ইকুয়াল টু 1, অর্থাৎ ইনিশিয়ালাইজ করলাম প্রথমে। এরপর আমরা ইউজ করব ফর লুপ। ফর লুপের মধ্যে আমরা লিখব i, এবং কতর মধ্যে এটা হবে i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ আমরা আগের কোডটাই লিখছি। এবং আমরা এবার ইনক্রিমেন্ট করব x ইকুয়াল টু x ইন্টু i। ওকে, আমাদের এটা করা শেষ এবং আমরা এখানে সরাসরি ফর লুপটাকে এন্ড করতে চাই। এন্ড, সিম্পলি এন্ড দিয়ে আমরা ফর লুপটাকে এন্ড করলাম। ওকে, দেন আমরা প্রিন্ট করতে চাই f printf। ওকে, এর মধ্যে আমরা লিখব দ্য ফ্যাক্টরিয়াল। ওকে, আমরা এই জিনিসটাকে জাস্ট কপি করব, দ্য ফ্যাক্টরিয়াল, এটাকে এখানে পেস্ট করে দিব। দ্য ফ্যাক্টরিয়াল অফ %d is %d, দ্যাটস মিন n এবং x, এটাই আমাদের এখানে শো করবে। সো এই ইফ যেটা আমাদের ইফের অংশটা শেষ। এবার এলসে কি হবে, এলসে হবে যদি এটা নন ইন্টিজার হয়, এবং ইজ গ্রেটার দ্যান 0 হয়, সেক্ষেত্রে আমরা একটা জিনিস প্রিন্ট করব, এবং এটাকে আমরা প্রিন্ট করব, কোনো আর্গুমেন্ট দিব না এখানে। জাস্ট কি করব, জাস্ট এখানে লিখব যে %d। ওকে, আমরা এখানে %f দিই, বিকজ ইট ইজ এ ফ্লট নাম্বার, হতে পারে এটা ফ্লট নাম্বার, ইজ নট অ্যান ইন্টিজার and further approximation
is required. সো ফার্দার অ্যাপ্রক্সিমেশন কি এটা আমরা এটা ক্লিয়ার করেছি। ওকে, ফার্দার অ্যাপ্রক্সিমেশনটা আমরা এখানে ক্লিয়ার করেছি, সো আমরা এখানে আর বলছি না। দেন এটাকে আমরা সিম্পলি এন্ড করব, আমরা এটাকে সিম্পলি এন্ড করব। এন্ড এখানে যে এন্ডটা হলো সেটা হচ্ছে এই যে ইফ লুপটা ছিল সেই ইফ লুপটা। দেন আমরা এগেন এলস অপশনে আসবো। এলস আমাদের এখানে একটা ইরোর আসছে, ইরোর শো করছে। আমরা এখানে পার্সেন্টেজ ডি না দিয়ে পার্সেন্টেজ এফ ডি দিলাম। ওকে, এখন আমাদের ইরোর আচ্ছা এখানে একটা ইরোর শো করছে, সেটা হচ্ছে দ্য ফরম্যাট মাইট নট অ্যাগ্রি উইথ দ্য আর্গুমেন্ট কাউন্ট। ওকে, আমরা এখানে কোনো কিছু অ্যাড করব না, অথবা আমরা একটা চাইলে অ্যাড করে দিতে পারি পার্সেন্টেজ এফ এবং এটাকে এখানে দিয়ে সরাসরি এন দিতে পারি। এটা শো করছে। এবার এলস দিয়ে আমাদের আরেকটা যে অ্যাপ্রক্সিমেশন আমরা এখানে বলবো যে নেগেটিভ নাম্বারে কোনো অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল হয় না। সো আমরা হচ্ছে ইন্টিজার ভ্যালু এখানে না দিয়ে ইন্টিজার ভ্যালুর কাছাকাছি কোনো একটা নন ইন্টিজার ভ্যালু গেস করে সেটা ফ্যাক্টোরিয়াল বের করতে চাই। এই জন্য আমরা ইউজ করবো গামা ফাংশন। ওকে, এখানে অলরেডি এটা দেওয়া আছে গিভেন। দেন এটাকে আমরা জাস্ট উপরে উঠাই দিব, আমরা এটাকে জাস্ট সিম্পলি প্রিন্ট করব। দেন এন্ড। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্লু টিক অপশন অ্যাভেলেবল হয়েছে। তো আমরা এখানে সরাসরি এটা কে এবার রান দিব, রান দিয়ে দেখব। ওকে, সো আমরা বলছি এন্টার অ্যান্ড নাম্বার টু কম্পিউট ইটস ফ্যাক্টোরিয়াল। আমরা এখন একটা নাম্বার দিব, সেটা হচ্ছে 10 দিলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ভ্যালু আসছে। এবার আমরা এগেন রান দিব, রান দিয়ে দেখব -4.99, অর্থাৎ 5-এর খুব কাছাকাছি একটা ভ্যালু। এটা দিয়ে দেখব যে অ্যাকচুয়ালি কত আসে। তো আমরা অ্যাকচুয়ালি দেখতেছি এটা দিয়ে আসছে 4.23, অর্থাৎ আমরা নেগেটিভ নাম্বারেরও ফ্যাক্টোরিয়াল বের করতে পারছি ইউজিং গাম ফাংশন। সো এটা ছিল একটা কমপ্লিট প্রোগ্রামের মাধ্যমে কিভাবে একই সাথে আমরা ইন্টিজার এবং নন ইন্টিজার দ্যাটস মিন নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। আমরা ফার্দার আরও একটা গেস করতে পারি। এখানে সাধারণত ম্যাটল্যাব 100 বা 150 পর্যন্ত দিতে পারে সর্বোচ্চ ফ্যাক্টোরিয়াল বের করতে পারে। আমরা যদি এরপরে 600 বা 1000 ফ্যাক্টোরিয়াল হয়, সেক্ষেত্রে আরও একটা অ্যাপ্রক্সিমেশন আছে, সেটা হচ্ছে স্টিরিলিং অ্যাপ্রক্সিমেশন। এটার সাহায্যে নর্মালি অথবা লগ অ্যাপ্রক্সিমেশন, এটার সাহায্যে ফার্দার ফ্যাক্টোরিয়াল বের করা যায়। সো আমরা এটা পরবর্তীতে দেখব, বাট আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা কিভাবে আজকের ভিডিওতে দেখলাম কিভাবে আমরা কোনো একটি নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারি এবং নেগেটিভ যদি হয় সেক্ষেত্রে কিভাবে বের করতে পারি। দো ইট ইজ নট ম্যাথমেটিক্যালি ভ্যালিড অর ম্যাথমেটিক্যালি নট কারেক্ট, অর এটা সাধারণত কোনো ভিজুয়ালাইজ কোনো কিছু রিপ্রেজেন্ট করে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি করা যায়। তো আমরা এটা করলাম ম্যাটল্যাবের সাহায্যে।